ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ ১৬ নদ-নদী বিধৌত এই জেলার ২৬৯টি দ্বীপচরে বাস করে প্রায় ৩.৫ লাখ মানুষ। এর মধ্যে সদর উপজেলার চরযাত্রাপুর ও চরপার্বতীপুর এবং চিলমারী উপজেলার অষ্টমী চরে ঢুসমারা নৌ থানা সহ অনেক এলাকায় সোলার বিদ্যুতের বদৌলতে মানুষ এখন টেলিভিশন দেখছেন। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করছেন। অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। কোথাও কোথাও ডিশ লাইনও চলছে। সব মিলিয়ে দারুণ খুশি চরবাসী। আমাদের ছেলেমেয়েরা সোলার আলোতে পড়ালেখা করতে পারতেছে। চরের জীবন তো কষ্টের জীবন, কিন্তু সোলার দেওয়ার ফলে আমরা টিভিও দেখতে পারি, বাচ্চাদের মনে করেন পড়াইতেও পারি। সোলারের বাতি হয়ে কাজকর্ম করার সুবিধে হয়েছে। আগে ব্যবসা করতাম অন্ধকারে, এখন সৌরবিদ্যুৎ আছে দেখে ব্যবসা করতে পারি রাত ৮টা ৯টা ১০টা পর্যন্ত। চরাঞ্চলে গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা কঠিন। এজন্য সরকারের ঘরে ঘরে বিদ্যুতের প্রতিশ্রুতি বাস্তবায়নে চরাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে সোলার দেওয়া হচ্ছে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। এ পর্যন্ত আমাদের ৫টি ইউনিয়নের প্রায় শতাধিক চরে আমরা ১,০০০-এর বেশি পরিবারের মধ্যে সোলার বিতরণ করছি এবং চলতি অর্থ বছরেও আমরা অগ্রাধিকার ভিত্তিতে চরের অঞ্চলের মানুষকেই প্রাধান্য দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যে আগামী দিনে স্কুলগুলোতে এই সোলার সিস্টেম চালু করে সেখানে কম্পিউটার বা ল্যাপটপ চালিয়ে আরও আলোকিত করার জন্য। সোলার দিয়ে চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে কম্পিউটার এবং মাল্টিমিডিয়া চালানোর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। সরকারিভাবে প্রতিটি বিদ্যালয়ে যে মাল্টিমিডিয়া দেওয়া হয়েছে সেগুলো যাতে প্রপারলি ইউজ হয়, সেই ক্ষেত্রে সোলারের মাধ্যমে যে তাদের জন্য যে পাওয়ারের ব্যবস্থাটি করা দরকার সেটির জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান ২০১৪ সাল থেকে এ পর্যন্ত টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচির আওতায় জেলার চরাঞ্চলগুলোতে প্রায় ১৬,০৩০ ওয়াট থেকে ১৫০ ওয়াটের সোলার পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ করা হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম।